একটা জাহাজ যার ওজন লাখ লাখ টন, যেটা পুরো একটা শহরের সমান বড়, সেটা কিভাবে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ কেটে সামনে এগিয়ে যায় জানেন? আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বিশাল দানবগুলোর গতি কিন্তু আমরা যেভাবে গাড়ির গতি মাপি সেভাবে মাপা হয় না। সমুদ্রের নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব নিয়ম আছে, আর সেই নিয়মের ভেতর লুকিয়ে আছে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ সব রহস্য। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন জাহাজ আসলে কত দ্রুত চলে, কেন নট ব্যবহার করা হয়, কেন কিছু জাহাজ ইচ্ছা করেই ধীরে চলে, আর ভবিষ্যতের জাহাজ কেমন হতে যাচ্ছে। বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে সমুদ্রকে আপনি আগের মতো আর কখনো দেখবেন না। অনেক মানুষ মনে করে জাহাজ খুব ধীরে চলে, আবার কেউ কেউ ভাবে এগুলো হয়তো পানির ওপর দিয়ে উড়ে যায়। কিন্তু বাস্তবতা কি? ভাবুন তো, একটি বিশাল কন্টেইনার শিপ হাজার হাজার টন পণ্য নিয়ে রাত দিন সমুদ্র পাড়ি দিচ্ছে। একটি ক্রুজ শিপ হাজার হাজার মানুষকে নিয়ে সমুদ্রের মাঝখানে ভাসমান শহরের মতো চলেছে। তাহলে এদের গতি আসলে কত? আজ আমরা দেখব মেরিন ইঞ্জিনিয়ারদের চোখে জাহাজের স্পিডের আসল বিজ্ঞান। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়। জাহাজের গতি কেন কিলোমিটার পার আওয়ারে মাপা হয় না? কেন ব্যবহার করা হয় নট? এই শব্দটার পেছনে আছে শত শত বছরের ইতিহাস। আগের দিনের নাবিকরা সমুদ্রে একটা দড়ি ফেলতেন, আর সেই দড়িতে নির্দিষ্ট দূরত্ব পরপর গিঁট দেওয়া থাকত। জাহাজ যত দ্রুত চলত, নির্দিষ্ট সময়ের মধ্যে তত বেশি গিঁট পানিতে চলে যেত। সেখান থেকেই এসেছে নট শব্দটি। ভাবুন তো, আজকের আধুনিক জিপিএস যুগেও আমরা এখনও সেই পুরনো নাবিকদের পদ্ধতির নাম ব্যবহার করছি। এটাই সমুদ্রের ঐতিহ্য, এটাই মেরিন বিশ্বের সৌন্দর্য। আপনি কি আজকের আগে জানতেন নট শব্দটার পেছনে এত ইন্টারেস্টিং ইতিহাস আছে? কমেন্টে লিখুন জানতাম বা আজ প্রথম জানলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক নট আসলে কত? খুব সহজ একটা সংখ্যা মনে রাখুন। এক নট সমান 1.852 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে যদি কোনো জাহাজ 20 নট বেগে চলে, তাহলে সেটা প্রায় 37 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। শুনতে কম মনে হলেও মনে রাখবেন, এটা কিন্তু সমুদ্রের ওপর দিয়ে লাখ টন ওজন নিয়ে চলা বিশাল জাহাজের গতি। আর এই হিসাবটা জানা থাকলে আপনি যে কোনো জাহাজের স্পিড শুনেই বলে দিতে পারবেন এটা আসলে কত দ্রুত চলছে। এখন একটা জিনিস বুঝতে হবে, সব জাহাজ কিন্তু একই উদ্দেশ্যে তৈরি হয় না। কেউ তৈরি হয় বিলাসিতার জন্য, কেউ পণ্য পরিবহনের জন্য, আবার কেউ তৈরি হয় শুধুই গতির জন্য। তাই প্রতিটি জাহাজের ইঞ্জিন, ডিজাইন, শক্তি এবং স্পিড আলাদা। চলুন এখন দেখি সমুদ্রের কোন দানব কত দ্রুত চলে। এগুলো হলো সমুদ্রের রাজপ্রাসাদ। একটি আধুনিক ক্রুজ শিপের ভেতরে থাকে রেস্টুরেন্ট, সুইমিং পুল, থিয়েটার, শপিং মল, এমনকি ছোটখাটো পার্কও। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বিশাল হওয়া সত্ত্বেও এগুলো প্রায় 20 থেকে 25 নট গতিতে চলতে পারে, মানে ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার। ভাবুন তো, একটা ভাসমান শহর সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে। এটা শুধু প্রযুক্তি না, এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ শিল্প। আপনার হাতে থাকা মোবাইল, আপনার বাসার টিভি, এমনকি অনেক খাবারও হয়তো এসেছে এই জাহাজগুলোর মাধ্যমে। কন্টেইনার শিপ হলো বিশ্বের অর্থনীতির প্রাণ। এগুলো 16 থেকে 24 নট গতিতে চলতে পারে, কারণ সময় মতো পণ্য পৌঁছানো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিনের দেরি মানে কোটি কোটি টাকার ক্ষতি। তাই সমুদ্রের মাঝেও চলে সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। এবার পরিচয় করিয়ে দিই সমুদ্রের আসল হেভিওয়েট চ্যাম্পিয়নদের সাথে। এই জাহাজগুলো বহন করে তেল, কয়লা, লোহা, গ্যাস এবং হাজার হাজার টন ভারী মালামাল। এদের গতি তুলনামূলক কম, প্রায় 12 থেকে 15 নট। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য, কারণ এদের লক্ষ্য স্পিড না, এদের লক্ষ্য শক্তি এবং ধারণ ক্ষমতা। এক একটি ট্যাঙ্কার পুরো দেশের জ্বালানি বহন করতে পারে। ভাবুন, সমুদ্রের ওপর ভাসছে একটা চলমান জ্বালানি ভাণ্ডার। কিন্তু এখন যা দেখতে যাচ্ছেন সেটা পুরো অন্য লেভেলের। ফাস্ট ফেরিগুলোকে বলা হয় সমুদ্রের রকেট। এগুলো 50 নট বা প্রায় 100 কিলোমিটার গতিতেও চলতে পারে। পানির ওপর দিয়ে এমনভাবে ছুটে চলে যেন মনে হয় উড়ছে। ঢেউ কেটে সামনে এগিয়ে যাওয়ার সেই অনুভূতি শুধু যারা এতে ভ্রমণ করেছে তারাই বুঝতে পারবে। স্পিড আর অ্যাডভেঞ্চারের পারফেক্ট কম্বিনেশন। কিন্তু এখন আমি আপনাকে বলবো মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে অবাক করা কৌশলগুলোর একটি। জাহাজ চাইলে আরও দ্রুত চলতে পারে, তাহলে ধীরে চলে কেন? কারণ হলো স্লো স্টিমিং। মাত্র 20% গতি কমালে জ্বালানি খরচ প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে। মানে কম স্পিড সমান বিশাল সাশ্রয়। শুধু টাকা না, এতে কমে যায় পরিবেশ দূষণও। এটাই আধুনিক মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের স্মার্ট সিস্টেম। কিন্তু ভবিষ্যৎ আরও ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে।
এখন তৈরি হচ্ছে এমন জাহাজ যেগুলো চলবে সোলার পাওয়ারে, বায়ুশক্তিতে, এমনকি এআই প্রযুক্তিতেও। ভাবুন তো, একদিন হয়তো এমন জাহাজ আসবে যেটার কোনো ক্যাপ্টেনই থাকবে না, পুরোপুরি অটোমেটেড জাহাজ পৃথিবী ঘুরে আসবে নিজে নিজেই। আমরা হয়তো মেরিন প্রযুক্তির এক নতুন যুগের সামনে দাঁড়িয়ে আছি। তো আজ জানলেন জাহাজের গতির রহস্য, নটের ইতিহাস, সমুদ্রের দানবদের আসল স্পিড এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় আপনি কোন জাহাজে ভ্রমণ করতে চাইবেন? বিলাসবহুল ক্রুজ শিপ নাকি সুপারফাস্ট ফেরি? কমেন্টে এখনই লিখে ফেলুন। আর এমন আরও দুর্দান্ত মেরিন ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না।